ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। এক্ষুনি বলছে হাত তুলবো, আবার এক্ষুনি সব ভুলে গেছে। দেখেছেন আমাদের মেমোরি কত লস। আরেকবার আমি বলেছি আমি হাত তুলবো, আপনার জোরে সুবহানাল্লাহ বলবেন, ফিডব্যাক দিতে হবে, বুঝতে পেরেছেন? এ দেখেন মাইক ভালো হলে সত্যি বক্তার বক্তব্য ভালো হয়, মাইক ভালো হলে, এটা বাস্তব কথা। এখন আপনি মাইক নিয়ে এসে চোং মাইক নিয়ে এসছেন আর হুজুরের বক্তব্য শুনে আপনি কথায় বক্তব্য শুনুন, আমি দিয়ে যাচ্ছি, একদম মাইকের চোং ফোং কেটে ছেড়ে দেবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি গজল শুনবেন, ওয়াজ শুনবেন, কিন্তু মাইক ভালো না হলে তো সমস্যা। ওই জন্য জুবাইর ভাই একটু রাগ করেছে, কথা বলেন না। হ্যাঁ মাশাল্লাহ, মাইকও খুব ভালো, এখানকার ব্যবস্থাও খুব ভালো মাশাল্লাহ। কিন্তু আমি যখন হাত তুলবো জোরে কি বলতে হবে? সুবহানাল্লাহ, এটা মাথায় রাখবেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে জাগার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে জাগার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী
দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়ে। আমি বুঝতে পারিনি চা দিয়েছেন, দেন দেন, যদি কিছু না মনে করেন দেন। বাবাজি যে কথাগুলো বলছি আপনারা শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? বাবা প্রথম কবর থেকে শুরু করলাম, কারণ মনটা একটু নরমের দরকার আছে। কবরের কথা শুনলে আমাদের একটু ভয় লাগে। কবরের পাশ দিয়ে যারা ফোনের রিংটোন দিয়ে রেখেছে, সং সং গান দিয়ে রেখেছে, আমি তাদেরকে প্রথমে পীরের আওলাদ হিসাবে তোমাদের হাতে পায়ে ধরে বলছি ওটা বন্ধ করো। এক একজনকে ফোন করি, ওরে বাপ রে বাপ, রং বিরঙের গান চলে, তাহলে হুজুরদেরকেও গান শুনিয়ে দিচ্ছ তোমরা, ভালো গুনাহগার হবে, কথা বলেন না। আমার বাপেরা, আপনি দেখুন আমার যুবকরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ওরা কিন্তু বাংলা মুভি দেখে না, হিন্দি মুভি দেখে না, ওরা হলিউডের মুভি দেখে। তাই আল্লাহ আগে ওখানে অ্যাটাক করেছে যে তোরা দেখ, তোরা শিক্ষিত ব্যক্তি, তোরা দেখ আমি আল্লাহ কি না পারি। তোরা বাপকে ভয় করছিস, ম্যাডামকে ভয় করছিস, শিক্ষককে ভয় করছিস, যে আল্লাহ তোর যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ তোর চোখের শক্তি দিয়েছে, যে আল্লাহ তোর শ্রবণ শক্তি দিয়েছে, এই আল্লাহ পুরো পৃথিবীটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমার হাতটা, তোমার চোখটা, তোমার পাটা যে কোনো মুহূর্তে আমি প্যারালাইসিস করে দিতে পারি। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ যে কোনো মুহূর্তে কি করে দিতে পারি বলেন? নিস্তব্ধ করে দিতে পারি, স্থির করে দিতে পারি। কি পারে কি পারে না কথা বলে। কিন্তু আল্লাহর রাসূল যখন এই তিনটে আমলের কথা বললেন, ওমর ইবনুল জামু একজন খোড়া সাহাবা, বয়স 70 বছর, জোরে চিক মারলেন, রাসূলুল্লাহ তাকে ডাকলেন, বাবা ওমর ইবনুল জামু তুমি এত জোরে চিক মারলে? ঠক ঠক করে কাঁপছে, আর রাসূলুল্লাহর সামনে এসে বলছি, আর রাসূলুল্লাহ এই কথাটা আপনি কাবা শরীফের পাশে বলেছিলেন, কিন্তু আপনি যখন মদিনায় আসেননি ওই কথাটা কাবা শরীফ থেকে আল্লাহ মদিনা শরীফে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আমি শ্রবণ করে নামাজের মাসাল্লায় আমি আল্লাহর কাছে এই দোয়া করেছি, আল্লাহ আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না যতক্ষণ রাসূলুল্লাহর হাতে হাত না দেব, যতক্ষণ রাসূলুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধেই না যাব, যতক্ষণ ওই যুদ্ধে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন বন্টন করেছেন, কোরআন বন্টন করেছেন, এই কোরআন বন্টনটাকে জারি রাখার জন্য ওই ময়দানে যেন আমার ইন্তেকাল হয়, আমি শহীদ হই, আর ওই জায়গায় যেন আমার কবরস্থান হয়। জোরে বলুন। আল্লাহ রসুল বলছে, বাবা ওমর ইবনুল জামু তুমি কি চেয়েছিলে? বলছি ইয়া রাসূলুল্লাহ, প্রথম আল্লাহকে বলেছিলাম আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না রসুলকে না দেখা পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি এই কথাটা বলেছিলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আমার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলে, জোরে বলবেন না? আমরা কি সত্যিকারের একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে যাই, একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে যায়, সত্যিকারে একটু ভাববে যখন বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, একটুখানি ভাববেন যে আল্লাহ আপনার দৈনন্দিন রুজি পাঠাচ্ছেন। আমরা নামাজ কাজা করি, খাবার কিন্তু কাজা করি না, খাওয়া কাজা করি না। খাওয়াটা ঠিকঠাক হয়, আমরা একেবারে পার্সেল করে নিয়ে যাই। এই কথা ঠিক না ভুল? যখন স্ত্রী রান্না করে না, এই আপনার সোনা হোটেলে গিয়ে আপনি সুন্দর করে পার্সেল নিয়ে চলে যান কাজে। কিন্তু আমার ভাইরা, আপনার আল্লাহ পাক রুজি দিচ্ছে, কিন্তু আপনি আল্লাহর হুকুমকে অমান্য করে যার রুজি খাচ্ছেন
তার হুকুমকে অমান্য করে বসে আছেন। এখন আপনাকে বলছি একটু জিজ্ঞাসার চিহ্ন দিয়ে যায়, আমরা কি আমি হুজুর সহ আমাকে ধরে বলছি, আমরা কি আমাদের জীবনের থেকে, আমার বাচ্চার থেকে, আমার বাপ মার থেকে, আমার সন্তানের থেকে আল্লাহর রসুলকে কি মহাব্বত করতে পেরেছি? বর্তমানে এমপি, এমএলএ, গ্রামের সদস্য, কিছু মনে করবেন না, এদের থেকে আল্লাহকে কি আমরা ভয় করতে পেরেছি? আগে আমি প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, ভালো করে যদি বলেন হুজুর এত বড় সাহস, আপনি এত বড় কথা বলছেন, আমি বলছি জি হ্যাঁ, আমি বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি তুমি আল্লাহকে ভয় করতে, এই মসজিদে ভোরবেলা পুরো মসজিদটা ভরে থাকতো। যদি তুমি আল্লাহকে ভয় করতে, তোমার ভিতরে মা পর্দা থাকতো, তোমার ভিতরে শালীনতা থাকতো, ভাষা প্রয়োগ করা যে শালীনতা। আল্লাহর রসুল নিজে মার খেয়েছেন, কখনো কাউকে মারেন নিজরে বলেন। আর আমরা যদি একটা ইট মারে, আমরা তো পাথর ছুঁড়ে মারি। দ্বিতীয় নম্বর, আল্লাহর রসুল নম্রতার সাথে মানুষের সঙ্গে ব্যবহার করেছেন, আর আমরা সবসময় হাম সবসে বড়া হয়, রিয়া, তাকাব্বুরি, অহংকার, অহমিকা, যে গরম আপনি দেখাবেন, আল্লাহর কাছে আমলটাই বরবাদ হয়ে যায়। কথা ঠিক না ভুল? অত সহজ নয়। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, কারণ আমি আল্লাহ রুজি দেনেওয়ালার মালিক। ওমর ইবনুল জামু দোয়া করছেন, আমরা তো নামাজের পার্টিতে আল্লাহ অর্থ দেন, আল্লাহ এই বড় ইন্টারন্যাশনাল যে আপনার ভিআইপি রোড, এই রোডের পাশে যদি 4 কাঠা জমি কিনে দেওয়া, খরিদ করার ক্ষমতা আল্লাহ দিতেন, আমি খুব উপকার পেতাম। কিন্তু ওমর ইবনুল জামু কি বলছে? খোঁড়া সাহাবাসে যুদ্ধে যেতে চাইছে। আল্লাহ রসুলকে বলছি, আর রাসূলুল্লাহ, আল্লাহ একটা নিয়তকে, আপনি যে 3টে আমল দিলেন, এই আমলটা আমি মদিনায় থাকা, আপনি মক্কা থাকাকালীন শুরু করেছি, অর্থাৎ এই আমল করে আল্লাহ একটা মনের আশা পূর্ণ করেছেন, কারণ জানে রাহমাত আল্লাহর রসুলের হাতে হাত আমি এই দিচ্ছি, আল্লাহ একটা আশা পূরণ করে দিয়েছে। জোরে বলুন। আমরা কত সমস্যায় পড়ে আছি বলেন ভাই? কেউ অর্থনৈতিক সমস্যা, কেউ পারিবারিক সমস্যা, কেউ শারীরিক সমস্যা, ইত্যাদি 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 আমরা পড়ে আছি। কিন্তু আল্লাহ বলছে, ও বান্দা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে এসে সাহাবাদেরকে হুকুম করে বললেন, এ আমার সাহাবারা, চলো চলো চলো, ইসলামের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, কোরআন বন্টন করার জন্য বদরের যুদ্ধে যেতে হবে। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা একে 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 মাকে বিদায় দিয়ে, স্ত্রীকে বিদায় দিয়ে, সন্তানকে বিদায় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যায়। এ যুবকেরা, ওই 70 বছরের সাহাবা, ওই 70 বছরের একজন বয়স্ক সাহাবা, তার একটা পা নাই। এ যুবকেরা, খুঁড়িয়ে 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 আল্লাহ রাসূলের দরবারে যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল জামু আপনার সাথে এই বদরের যুদ্ধে যেতে চাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটাবার বুকে হাত দিয়ে চিন্তা করেন তো, আপনার গ্রামে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী জলসা আপনারা দিয়েছেন, কিন্তু আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, আপনার বাড়ি থেকে 200 মিটার দূর, আপনার বাড়ি থেকে 300 মিটার দূর, আপনার বাড়ি থেকে 500 মিটার দূরে বসে 4 ঘন্টা বসে সময় দিতে পারছেন না। এখন আপনি বলছেন, এই অবস্থা ভালো লাগছে, এই অবস্থা ভালো লাগে না, এই গজলটা ভালো লাগছে, গজলটা ভালো লাগে না, যেটা ভালো লাগছে বসে আছেন শুনছেন, যেটা ভালো লাগছেন না সেটা আপনার উঠে চলে যাচ্ছেন। কিন্তু এই যুবকেরা, একবার ওই 70 বছরের সাহাবা ওমর ইবনুল জামু থেকে শিক্ষা নেন। আল্লাহ আমাদের 2টো করে পা সলিড দিয়েছে, কিন্তু ওমর ইবনুল জামুর পাটা আল্লাহ একটা দিয়েছে, একটা আল্লাহ নিয়ে নিয়েছে।
কিন্তু না না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে যখন ওই বদরের যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমত অবস্থায় ওই সময় ওমর ইবনুল জামু খুঁড়িয়ে খুঁড়িয়ে রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর ইবনুল জামু, না না না, তোমার শরীরটা বড় অসুস্থ, আর আজকে যে যুদ্ধে যাচ্ছি ওই যুদ্ধই কে বড় কে ছোট, কে গরিব কে বড় লোক এটা দেখা যাবে না। একজন মানুষকে প্রতিহত করবে, মারবে, তুমি প্রতিহত করতে পারবে না। না না না, তোমার শরীর অসুস্থ, যুদ্ধই যেতে গেলে বহু ছুটতে হয়, এমন করে শত্রু পক্ষের কাছে গিয়ে তাদেরকে আঘাত করতে হয়, কিন্তু তুমি একটা পা নিয়ে কেমন করে যুদ্ধ করবে? না না না, আমি রাসূলুল্লাহ বলছি তোমাকে যেতে হবে না। এ যুবকেরা, কিন্তু ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলকে জোর করলেন না, কারণ আমার রাসূলুল্লাহর কথার উপরে কারোর কথাটা যদি উচ্চ হয়ে যায়, আমার আল্লাহ পাক তার আমলটাকে বরবাদ করে দেবে। এ যুবকেরা, ওমর ইবনুল জামু একটা মসজিদে নববীর কোনায় বসে বসে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক, আমি আপনার উপরে খুশি, আমি রাসূলুল্লাহর উপরে খুশি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, হয়তো আজকের দিনে আপনি ভালো চাননি আমার যাওয়াটা, কিন্তু ওগো রব্বুল আলামিন, আল্লাহ, এই বদরের যুদ্ধে উত্তীর্ণ করে আল্লাহর রাসূলকে যখন পুনরায় মদিনায় নিয়ে আসবেন, তারপরে রাসূল যে যুদ্ধে যাবে ওই যুদ্ধেতে যেন আমার দয়া নবী আমি ওমর ইবনুল জামুকে সঙ্গে করে নিয়ে যা। জোরে বলুন না। আশা ভঙ্গ করলেন না, কি বুঝলেন? আশাটাকে ভঙ্গ করলেন না। আমরা বলছি ভাই ফুরফুরায় গিয়েছি, কোনো কাজ হয়নি, ফুরফুরায় গিয়েছি, কোনো কাজ হয়নি। এ তাই নাকি ভাই? জি। কবার গিয়েছো? হুজুর এই 3 বার গিয়েছি। কি করেছো? হুজুর উজুল পুকুর থেকে ছুটেছি, বুঝতে পেরেছেন তো, হুজুরের বাড়ির পাশটা সুন্দর করে দেখেছি, আলহামদুলিল্লাহ। ওনার ফাউন্ডেশনের পাশে কেরাতিয়া মাদ্রাসা খুব সুন্দর করে দেখেছি। দেখে ঠিক শেষে যখন কোনো সময় পাইনি, মুজাদ্দেদ জামানের দরবারের পাশে একটু সালাম দিয়ে গাড়ি ধরতে হবে ছুটেছি। তাই নাকি? কবার গিয়েছো? কেউ বলছে 1 বার, কেউ বলছে 2 বার, কেউ বলছে 3 বার। আচ্ছা ভাই, তুমি এই বলছো, আর আমি সেই খানদানের ছেলে বলছি। শোনেন, আমার পর্দাদা কি পেয়েছে? আমার পর্দাদা কত বছর ছিলেন জানেন ফুরফুরায়? 24 বছর। জোরে বলুন। জোরে বলা যাবে না ভাইজান? 24 বছর, শুধু 18টা বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। কোনো আওয়াজ হয়েছে? কোনো আওয়াজ হয়নি। কি পেয়েছেন? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলে যান বাকড়া মাদ্রাসা, তাই সাহেবের মাদ্রাসা, হ্যাঁ, এই বাকড়া মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে একটু এয়ারপোর্টের দিকে মুখটা তাকাবেন তো, দেখবেন এয়ারপোর্টের ভিতরে রানওয়ের এক সাইডে একটা মসজিদ আছে। ওই মসজিদটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দোয়ার ওসিলায় আমার পরদাদা নিজে প্রতিষ্ঠিত করে গেছেন। জোরে বলুন। এখনো বলছি, ওই মসজিদের নিচেই 3 মানুষ গর্ত আছে, আর ওই গর্তেই বসে বসে আল্লাহ জিকির করতেন। জোরে বলেন কে? মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বা যান। যে মাঝরাটি পীর সাহেব 104 বছর বেঁচে ছিলেন, বিশ্বাস করুন 2010 সালে ইন্তেকাল করেছেন। কোনো আওয়াজ হয়নি তার জানাজা নামাজে, 30 লাখ মানুষ হয়েছে। জোরে বলুন। কোনো আওয়াজ হয়েছে? কিচ্ছু হয়নি, কারণ তারা চিনতেন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে ভাষাগত দিক দিয়ে কতটা নম্রতার সাথে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী, রাসূলুল্লাহর আখলাক অনুযায়ী আমাদের মানুষকে এমনভাবে আলোচনা করতে হবে, তাহলে মানুষ যেন কষ্ট না পায়। আপনি বলুন, অনেকে মানুষ সেই সুদ করে যাচ্ছে, এই সেই দেখছে মদ করে যাচ্ছে, এই সেই জেনা করে যাচ্ছে, যাকে আপনি জেনাখোর করছেন, ও বলছে দূর, জেনা হয়ে গেছে, হোক, সবার সামনে পেস্টিজ পাঞ্চার করে দিয়েছে, ও আমি জেনাই করব, আমার পরিবর্তনের দরকার। কিন্তু আপনি যদি নিজে চলে যান, গিয়ে বলছে বাবা, আল্লাহ বলছে বান্দা ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। কিছু বলবেন ভাই? বাবা রে, এটা আমার দ্বারা অসম্ভব, এটা সম্ভব।
এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবাজি চা খাচ্ছি, লোভ লাগছে না তো? আমি কিন্তু নেশায় খাচ্ছি না, প্রবলেমে খাচ্ছি, সমস্যায় খাচ্ছি। কেন বলেন তো? এই জলসা করছি তো, মানে এসেই আমি উঠে পড়েছি, বুঝলেন? এসেই একদম আলহামদুলিল্লাহ। আর আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদের একটু বেশি সব জায়গায় সময় দিতে হয়, তাই না? সবাই চায়, সবাই চায়। আমি তো একজন খলিফার আওলাদ, বুঝতে পেরেছেন? আপনারা মহাব্বত করেছেন, আপনাদের আশেপাশে মাশাল্লাহ বহুবার বহু জায়গায় এদিকে এসেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? মহাব্বত করেন। আমি এখান থেকে কত ভাইকে দাওয়াত করেছি, একটা কেউ যায়নি। তা আমিও বসে বসে নিয়ত করছি যে আগামী তার আসবো না। যদি এরা না যায়, এরা প্রত্যেকদিন আমাকে খাওয়াচ্ছে, মেহমানদারি করছে, তা আমার তো একদিন তো লাগে আমি একটু মেহমানদারি করি, কথা বলেন না? এত বড় বড় দরবারে সব যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনারা যান, কোনো আপত্তি নেই। কারণ আমাদের বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি আমার পদ্দাদু হন। কেন আমার দাদুর সঙ্গে যে দাদুর সম্পর্ক, তো আমার পদ্দাদুই তো বলবো। তার আওলাদের সঙ্গে আমার বিশাল দোস্তি, ভালোবাসা, মহাব্বত, বুঝতে পারছে না? মোজাদ্দেদ জামান দাদা হুজুর পিরলার দুটো খুঁটি আছে, একটা জালালি হুজুর আর একটা বসিরহাট আল্লামা হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার হ্যাঁ, চাষা জমি চাষ না করলে, এই কথা শোনেন, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথা ঠিক না ভুল বলেন? এখন মাঝেরাটি হুজুরকে তো অনেকে আপনারা চেনেন না, কারণ তার আওলাদরা বেশি এদিকে আসতে পারেননি। আমার মুজাদ্দেদ জামানের খলিফা আমার পর্দাজিকে আপনারা অনেকেই নাম শুনেননি, বুঝতে পেরেছেন? একটা পরিবারের একটা গ্যাপ হয়ে গেছে। আর এখন আমরা উঠছি, এখন আসছি, বলছি, কথাগুলো আপনারা শুনছেন, কারণ আমরা তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে চাইনি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ফেসবুকে ভাইরাল হয়েছে, এই কথা বলেন? হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে। আমার রসুল, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মানুষের অন্তরে ভাইরাল হয়ে গেছে। জোরে বলে, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বালিতে দাগ কাটবেন, পানি দিয়ে মুছে যাবে, কিন্তু মুজাদ্দেদ জামান আমাদের কলিজার ভিতরে দাগ কেটে গেছেন, ও দাগ জিন্দেগিতে মোছা যাবে না। জোরে বলে, জোরে বলা যাবে? ভাইজান, কারা কারা রসুলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। দেন, আল্লাহ কিন্তু দেখছেন ভাই, আল্লাহ দেখছেন, হাত নামান। পার্টি হচ্ছে দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যার ইচ্ছা যে পার্টি ভালো লাগে করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা যেখানে বসে আছে, এটা কিন্তু আল্লাহর জায়গায় আছে, এই পার্টিতে আছি, তাহলে সুবহানাল্লাহ বলতে হবে মাত্রা অধিক। আমি যখন এইভাবে হাতটা তুলবো, আমি তো চিল্লাবো, আপনাদেরকে আমার সাথে চিল্লাতে হবে। আমার পরের ভাই মুহিবুল্লাহ হুসাইনি ভাই, আলহামদুলিল্লাহ তিনি আসবেন, বুঝতে পেরেছেন? শিক্ষক মানুষ, প্রচুর পরিশ্রম করেন, বুঝতে পেরেছেন? দোয়া করি আল্লাহ ভাইকে কবুল করুন। আমার জুবাইদ ভাই আমার আগেই, আল্লাহ তাকেও কবুল করুক, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার এই বাগানে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে কুকুর হিসাবে খেদমত করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। তা আমি যখন এভাবে হাতটা তুলবো, আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো নাকি? তা একবার একবার তাকবীরের আওয়াজ শুনলে বোঝা যাবে। দেখেন, এই ইউটিউবার ভাইরা রেকর্ড করছে আমার ওয়াজটা, আমার জুবায়েদ ভাইয়ের ওয়াজটা রেকর্ড করেছে, আমার মুহিবুল্লাহ ভাইয়ের ওয়াজটা রেকর্ড করবে। 10 বছর পরে শুনবে, আপনি শুনতে পাবেন একইভাবে, শুনতে পাবেন কি পাবেন না? কিন্তু বুখারী শরীফের হাদিস, 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যখন আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। ওই পাল্লাতে 1 নম্বর, যে মাটির বুকের উপরে বসে আছেন, এই মাটিটা কিন্তু রেকর্ড করছে আজকে সারা দিন আমার মা বোনেরা কি করছে, এই জান্নাতের বাগানে বসে কে কতটা ফাঁকি দিচ্ছে, কে কতটা কষ্ট দিয়ে শ্রম দিচ্ছে, এটা কিন্তু আল্লাহ দেখবে। আবার আল্লাহর অগণিত ফেরেশতারাও বসে আছে। জোরে বলুন। তাহলে আমি যখন এভাবে হাত তুলবো, আপনারা কি বলবেন? একটু দেখবো আমি। আমার বাপেরা ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আরে আমার পরে আমার যে ভাই আসছেন, মহব্বতের ভাই, তিনিও খুব সুন্দর গজল বলে, বুঝতে পেরেছেন? উনি লেখক, আবার নিজে গায়। আমরা তো ধার করা জিনিস গাই, বুঝতে পারছেন না? ধার করে যে গেয়েছে সে বলছে হুজুর আমার টপকে দিলেন, বুঝতে পারছেন না? আরে কে টপকায়? ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলবেন না? আমি একটা কথা বলছিলাম যে ওই দেখ সুদ করে যাচ্ছে, ওই দেখ মদ করে যাচ্ছে, ওই দেখ জিনা করে যাচ্ছে, এই কথাটা বলা বন্ধ করে।
শুনছেন আমার কথা? এই কথাটা বলা বন্ধ করেন। ওই দেখ বেনামাজি যাচ্ছে, এই কথাটা বলা বন্ধ করেন। এই পদ্ধতি রসুল কখনো নিজে নেননি, এটা আমাদের তৈরি করা পদ্ধতি। কারণ যেখানে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের পিছনে সাগীরা কাবীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলেন। যেখানে আল্লাহ বলছে তোমার গুনাহ ক্ষমা করে দেব, সেখানে আমরা বান্দা হয়ে মানুষকে টিটকারি মারছি, এটা বন্ধ করে না। আল্লাহ বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। অর্থাৎ নিজের পরিবর্তন হতে হবে। হ্যাঁ অবশ্যই যে ছেলেটা বাজে কাজ করে, যে ছেলেটা পরকীয়ার ভিতরে যুক্ত, যে ছেলেটা গালাত গালাত পিকচার ভিডিওর ভিতরে যুক্ত, তাদের কাছে আপনি চলে যান, গোপনে গোপনে তার ঘরে চলে যান, তাকে হাতটা ধরে তাকে বোঝান বাবা আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি, তুই বাজে কাজ করছিস বাবা এ কাজ তুমি করো না। সেই ছেলেটা বলবে সত্যি তো, লোক সমাজে আমাকে প্রেস্টিজ ডাউন না করে এই লোক তো আমার ভালাইয়ের জন্য বলেছে। সে তখন বলবে জান আমি আপনার জন্য আল্লাহর ভয়ে জিন্দেগি থেকে এই খারাপ কাজগুলোকে ত্যাগ করে দিলাম, বর্জন করে দিলাম। জোরে বলে জান্নাতে যেতে চান তো নাকি? এই জান্নাতে যেতে চান তো? কারা কারা যেতে চান হাত তোলেন তো, মাশাআল্লাহ হাত নাবান। একজন মদখোরও জান্নাতে যেতে চায়, কথা ঠিক না ভুল? বেনামাজিও জান্নাতে যেতে চায়। জান্নাত যাবেন এক সেকেন্ডে যদি পালন করতে পারেন। আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলুন, পিছনের ভাইরা একটু জোরে বলুন। এক সেকেন্ড দেখেন আল্লাহ এই আয়াতে কি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে, এই শোনেন, কাল কিয়ামতের মাঠে নারী এবং পুরুষ কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, শুনছেন? কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেবে। জোরে বলুন। তাহলে কি লাগতে হবে? ভয় করতে হবে। ভয় কিসের ভয় বলেন? মুখ দিয়ে যে কথাগুলো বলছি এটারও ভয়, এটাও নিয়ন্ত্রণে রাখতে হবে, এটাও ভয় করতে হবে। হাতটা ঠিকঠাক জায়গায় লাগাচ্ছি কিনা সেটাও ভয় করে রাখতে হবে। পাটা ঠিকঠাক জায়গায় দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু ভয় করতে হবে। কারণ আল্লাহ বলছে বান্দা তুমি যেদিকে তাকাও অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না, জোরে বলবেন না। ওমর ইবনুল জামুকে আল্লাহ রসুল বদরের যুদ্ধে নিয়ে গেলেন না, কিন্তু তিনি বলেন তিনি আশা ছাড়েননি। আমার বাবাজি শুনছেন আলহামদুলিল্লাহ, আশা ছাড়েননি, আশা ছাড়েননি। কেমন? আল্লাহ রসুল বদরের যুদ্ধ জয় করে এসেছেন। আর ওমর ইবনুল জামু রসুল যে জায়গায় বসে আছেন ঠিক তার পিছনে মাসাল্লাহ বিছিয়ে কাঁদছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না 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 আল্লাহ পাক আমি আপনার কাছে দোয়া চাই। আপনার রসুল বলেছে আল্লাহকে ভয় করো। আল্লাহ আমি আপনাকে ভয় করি, আপনার রসুলকে মোহাব্বত করো। আমার জীবনের থেকে আল্লাহ রসুলকে মোহাব্বত করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার দয়ার নবী এবার যখন যুদ্ধে যাবে আমি রসুলুল্লাহর সঙ্গে ওই যুদ্ধেই যাব। ওই যুদ্ধে গিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে ইসলামের জন্য, কোরআনের জন্য, না 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 আমার রসুলুল্লাহর মোহাব্বতে ওই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব। আর আমার মাটি যেন মদিনার জমিনে না হয়, আমার মাটি যেন যে জায়গায় শহীদ হব ওই জায়গায় যেন আমার কবর হয়ে যায়। কার পাশে বসে বসে বলছে? আমার রসুলুল্লাহ জানে মুস্তফা জানে রহমাতের পাশে বসে বসে বলছেন। জোরে বলে আল্লাহ রসুলের মনে খুব কষ্ট হলো, জানেন, দয়া হলো। আর আমার রসুল হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন।
আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, এই জোরে বলবেন না? জোরে হবে না আমার ভাইরা? ওমর ইবনুল জামু কত চালাক দেখেন, একে তো কাঁদছে, তার উপরে রসুলুল্লাহর পাশে, আর সাহাবারা সবসময় ওত পেতে বসে থাকতেন রসুল কখন যুদ্ধে যাবে। রসুল অনেক সাহাবাদেরকে জানাতেন না কি রসুলুল্লাহর মুখ দিয়ে খসানোর আগেই সব হাজির। রসুল বলছে কি করে জানলে? বলে ইয়া রসুলাল্লাহ, আপনি যে ঘরে থাকেন শুনি যে আল্লাহ রসুল কখন কোথায় যাবে, আমরা সব জানার চেষ্টা করি। জোরে বলুন। আর আমাদের বলে দিতে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। সব বলে 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 একটা টাইমে বুড়ো হয়ে যাবে। আমার আব্বা শাহ সুফি পীর এ কে এম হায়দার আলী হুজুর, তিনিও বলে বলে ইন্তেকাল করেছেন। আমার দাদা ভাই 110 বছর বলে বলে ইন্তেকাল করেছেন। আমার পরদাদা তার আগে 100 বছর আগে, আপনার 80-90 বছর আগে বলে বলে ইন্তেকাল করেছে। কিন্তু আমাদের সেই ফর্মুলা রয়েই গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাও বলছে তো বলছে, আস্তে আস্তে শুধু মুখটা নেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন না? এ দেখেন, এখন কম্পিউটার উঠে ছেলেদের হ্যান্ড রাইটিং খারাপ হয়ে যাচ্ছে। কথা ঠিক না বলুন? কথা ঠিক বলছি না? ওরা টাইপ করছে, হাতের লেখা আর ল্যাপটপে লেখা, ডেস্কটপে লেখা, এই আসমান জমিন ডিফারেন্স। বুঝতে পেরেছেন? এখন তো মাশাআল্লাহ আমার যুবক ছেলেরা এত সুন্দর করে SMS লেখে, ওরা সেই খাতায় পেজ নিয়ে লেখার কথা ভুলে যাচ্ছে। বুঝতে পেরেছেন না? এই জিনিসগুলো আমাদের একটু ভাবতে হবে। আমরা মডার্ন হতে হতে এমন মডার্ন হয়ে যাচ্ছি, মসজিদের পাশ দিয়ে গান চলছে তাও কোনো মনেই হচ্ছে না। কবরস্থানে আপনারা 31st নাইট থেকে 1 জানুয়ারি থেকে একেবারে এই পর্যন্ত বহু গাড়ি নিয়ে দুমদাম দুমদাম যাচ্ছে, কে হুজুর যাচ্ছে, কে পিজ্জাদা সাইনবোর্ড লাগানো আছে, ওসব কোনো ব্যাপার নাই। এরা যা ইচ্ছা তাই করে, এরা আবার আমাদের জলসা শোনে। ভাইজান দয়া করে বলছি, পরিবর্তন হন, পরিবর্তন হন। কারণ বিশ্বাস করুন, রসুলুল্লাহর দরবারে না একটা ছেলে গিয়ে আফসোস করছেন। রসুলুল্লাহর দরবারে একটা ছেলে গিয়ে আফসোস করছে। কি আফসোস করছে জানেন? কাঁদছেন, যুবক ছেলে গিয়ে কাঁদছেন। এই অসুবিধা হচ্ছে না তো? আমার কথা অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ, কাঁদছেন। রসুল বলছে, যুবক তুমি কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আব্বু আর আম্মুর কথা মনে পড়ছে। বলে কেন? বলে আমার আব্বু আম্মু ইন্তেকাল করেছে। বলে তো কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, যখন আমার যৌবন ছিল, যখন আমার কাছে অর্থ সম্পদ সব ছিল, কিছুই ছিল না, তখন কিন্তু আমার বাপ মাকে আমি খেদমত করতে পারিনি। কিন্তু এখন যখন বালিশে মাথা দিই, মায়ের কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, একবার এপাশ একবার ওপাশ, ঘুম আসছে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মা আমার বাপকে খিদমত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু পিতা মাতাকে দেখতেই পাই না, কি করে খিদমত করি? আল্লাহর রাসূল সাহাবাদের মাঝখানে বলেছিলেন, এ আমার সাহাবারা চুপ করো, তোমরা কোনো কথা বলো না। তুমি কোনো যুবক, তুমি চুপ করো, কারণ তোমার পিতা মাতার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার বাপ মায়ের কথাটা স্মরণে চলে এসেছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটা কান্না থামায় না, অঝর নয়নে ঝরঝর 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 করে কাঁদে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটাকে কাছে বসিয়ে বলেছিল, যাও যাও যাও, তোমার মা বাপকে কি তুমি খিদমত করতে চাও? তোমার মা বাপকে তুমি ভালোবাসতে চাও? তুমি যদি মা বাপকে খিদমত করতে চাও, তুমি নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে নামাজের পাটিতে আল্লাহকে বলো, রব্বির খামুহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির খামুহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ যুবক ছেলে, তুমি যদি এই দোয়াটা পড়তে পারো, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি, আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। না না না, এই দোয়া পড়ার সাথে সাথে তোমার মা বাপ বেঁচে থাকাকালীন মা বাপের যেমন খিদমত করার সওয়াব আল্লাহ দিয়েছিল, ঠিক এরকম ভাবে এই দোয়াটা পড়লে পরে তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। মাশাআল্লাহ, ভালো করে বোঝেন। কিন্তু আমরা এই দোয়াটা মুখে পড়বো, নামাজের পাটিতে তো বসতে হবে। এটা রজব মাস, তাই না?
আরবি মাসের 9 নম্বর মাস হচ্ছে রজব মাস, তাই না? এই রজব মাসে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিল। আমি মনে করেছিলাম একটু এই সম্পর্কে এদিক দিয়ে বাইতুল মোকাদ্দাসে ঢুকবো, কিন্তু সিচুয়েশন পরিস্থিতি আমাকে অন্যদিকে নিয়ে চলে এসছে, বুঝতে পেরেছেন বাবাজি? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রসুলের সাহাবা যখন এই কথা বলেছেন, রসুলুল্লাহর ওই যুবক ছেলেটা যখন বলেছে, আল্লাহ রসুল কি বললেন? তোমার বাপ মার খিদমত করা হয়ে যাবে। আর হ্যাঁ, তোমার কাছে যদি এখন গচ্ছিত সম্পদ কিছু থাকে, ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ তোমার কাছে হাতটা পাতে, তুমি তাকে ফেরাবে না। মসজিদে দাও, মাদ্রাসায় দাও, খানকায় দাও, ঈদগায় দাও, কবরস্থানে দাও, কিছু একটু দান করে দাও। তুমি যদি দান করে দিতে পারো, আমি রসুল বলছি, তোমার পিতা মাতার পায়ের কদমে দ্বারা এসে মায়ের পায়ে টেপা, পা টেপা, হাত টেপা, মাথা টেপা সব পেয়ে যাবে, যদি বলে। আর মা যদি না থাকে, যদি তোমার খালা আম্মা বেঁচে থাকে, ওই খালা আম্মার কাছে যাবে, একটু ফল কিনে দেবে, কাছে গিয়ে জিজ্ঞেস করবে শরীরটা ভালো আছে তো। এরকম অনেক খালা আম্মা পড়ে আছে, ছেলেরা দেখে না, খালা তো ভাইরা দেখে না। এই আছে না নাই কথা বলেন? বউ ছেলে আছে, অনেক ছেলে, এখানে অনেক ছেলে আছে যার বাপ বাপকে বাড়িতে জায়গা দেয় না। বাপ আছে মেয়ের বাড়িতে, এই বুঝতে পাচ্ছেন? বাপ আছে মেয়ের বাড়িতে, কিন্তু বাপ অর্থ করে দিয়েছে, জমিন কিনে দিয়েছে, দোকান করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য করে দিয়েছে। এরকম অনেক জায়গায় আছে না নাই কথা বলেন না? আমার ভাইরা, সব হিসাব কিন্তু আল্লাহর কাছে সব তোলা আছে, শুধু মরার অপেক্ষায়। রসুলুল্লাহ বলেছেন, তোমার খালা আম্মাকে যদি খুশি করতে পারো, তোমার মায়ের খুশি করার সব তুমি পেয়ে যাবে, জোরে বলেন। আর তোমার বাপ নাই, তোমার বাপ যে বন্ধুদের সঙ্গে ওটা বসা করতো, যে বন্ধুদের সঙ্গে ওটা বসা করতো, ওই লোকগুলোকে একটু খবর নেবে, তাদের কাছে যাবে, তাদের একটু জিজ্ঞাসা করবে কিছু দরকার আছে, শরীরটা ভালো আছে, যদি তাদের ওষুধপত্র কেনার পয়সা না থাকে, একটু ওষুধ কিনে দেবে, তাদেরকে একটু গিয়ে মাথায় হাত বুলিয়ে দেবে, একটু খবর নেবে। আমি রসুল বলছি, তোমার বাপের খিদমত করা সব তুমি পেয়ে যাবে, যদি বলবেন না? আমার ভাইরা, ওমর ইবনুল জামু চাতকের মতো রসুলুল্লাহর পাশে বসে বসে কাঁদছে আর আল্লাহকে বলছেন। বিশ্বনবী রসুলুল্লাহ এবারে ওহদের যুদ্ধে যাবে, তা সর্বপ্রথম সাহাবাদেরকে ডেকে বলছে, এ আমার সাহাবারা যাও, আমার ওমর ইবনুল জামুকে ডাকো, আমি ওকে আমার সাথে নিয়ে যাব, জোরে বলেন, জোরে বলবেন না? তাহলে দুটো আশা আল্লাহ পূরণ করে দিলেন। তা আমাদেরও তো আজকে নিয়ত করে আসতে বলেছিলাম, প্রথমে নিয়ত করে আসতে বলেছিলাম, কারণ একটা হাদিস পড়েছিলাম, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। ওই জাহান্নামীবাসীর যেতে, জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। আবার রসুল বলছেন, নিশ্চয়ই কোনো আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। কি বুঝলেন? আমি বলছি আমি ঠিক আছি, কিন্তু ভিতর ফাঁকা হয়ে গেছে, বুঝতেই পারছেন না। কারণ হক দুটো, বাপ কটা? দুটো। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হকটা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দা, বাবারে ভাই, এখন বর্তমানে যা দেখা যাচ্ছে, ভাই ভাইয়ের মাঝখানে একটা ওয়াল হয়ে গেছে, বুঝতে পেরেছেন না? ওই দেয়ালের কোনো কাজই নাই, সেই দেয়াল থেকে একটা যে নালা বার করা যায়, বলছে হটা আগে এখান থেকে, বালতি হটা। ও মায়ের পেটের ভাই, ও আবার বলে আমি ভাইকে দেখি না, ও বলছে আমি ছোট ভাইকে দেখি না, ও বলছে বড় ভাইকে দেখি না। আর আল্লাহ বলছে, বান্দা শোন, আমি আল্লাহ নামাজের হুকুম দিয়েছি, জাকাতের হুকুম দিয়েছি, ইমানের হুকুম দিয়েছি, তোমরা ইমান এনেছো, অথচ তোমরা নামাজ পড়ো না। তোমরা ইমান এনেছো, তোমরা রোজা রাখো না। তোমরা ইমান এনেছো, জাকাত দাও না। তোমরা ইমান এনেছো, বড়দেরকে মহাব্বত করো না, মা বাপকে কষ্ট দিচ্ছ। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোদেরকে এতটাই ভালোবাসি, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোদের দিকে সতর্ক দৃষ্টি রাখি, জোরে বলেন। আমি আল্লাহ কিন্তু দৃষ্টিকে ফেরাই না, আমি আল্লাহ ফেরাই না। আল্লাহ কেমন ভাবে দেখে? একটা শিকারী যখন শিকার করে, বাবাজি তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, এই শিকারীরা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, কথা বলে?
একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। কথা বলেন, তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে, কি দেখছো তুমি? আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকটা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলে, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। তা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে যখন হুকুম দিলেন, ওই খোঁড়া সাহাবার ইমানের পাওয়ার কত দেখেন, ইমানি শক্তি কত দেখেন। কারণ ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে আমি যাব, কিন্তু আমি আপনার সামনে যাব, আপনার পিছনে যাব না। আল্লাহ রাসূল বলছে, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যখন আপনি যাবেন, কাফেরেরা সামনে থেকে হয়তো তীরটা ছুটতে পারে, ওই তীরটা যেন আপনার গায়ে না লেগে আমি ওমর ইবনুল জামুর গায়ে আগে এসে লাগে, এটাই হচ্ছে আমার নিয়ত। জোরে বলুন, জোরে বলুন না। রাসূলুল্লাহ মনে মনে তার উপরে খুশি হয়ে গেলেন। যেমন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুশি করেছিলেন। কি করে খুশি করেছিলেন? রসুল যখন মেরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে পুনরায় কাবা শরীফে আল্লাহ রসুল হাজির হয়েছিলেন। আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান আসছেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, পীরনগর দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। ভাইজান আছেন আমার পীরজাদা মহিবুল্লাহ ভাইজান, বলুন জিন্দাবাদ। শরীরটা খুব অসুস্থ, বুঝলেন। এই যারা চাকরি করে